আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ায় ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে টমেটোর খাটা রান্না করব। এখানে হাফ কেজি টমেটো আমি কেটে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতন কাঁচামরিচ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, পরিমাণ মতন লবণ। মরিচের ফাঁকিটা দিচ্ছি কালারটা যাতে সুন্দর আসে, টমেটোর কালারটা এমনি সুন্দর আসে। তারপরও দিয়ে দিচ্ছি, দেখো সিদ্ধ হয়ে গেছে। আমি ডাইল গুটি দিয়ে ফেটে নিব। তোমরা কে কে এভাবে টমেটোর খাট্টা খেয়েছো আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে। আর এটা গরমকালে বেশি ভালো লাগে, শীতকালে কিন্তু অতটা ভালো লাগে না। আর এটা যখন দেশি টমেটো বের হইব তখন বেশি ভালো লাগবে, দেশি টমেটো টক ওইটা দিয়ে করলে ভালো হয়। এই দেখো আমি ডালগুটি দিয়ে ফেটে একটা খাঁচিতে করে এভাবে করে ছেঁকে নিব, যাতে সাবাটা না থাকে। সাবাটা থাকলে খেতে ভালো লাগবে না। তোমরা ডালগুটি দিয়ে এইভাবে করে নিবে, তাহলে দেখবে সাবাটা অনেকটাই কমে যাবে। এটা দেখো আমি অনেকগুলো সাবা কুতুম ডলতে ডলতে এখন অনেকটাই কমে গিয়েছে। আর এই যে খাঁচিটার পিছনে কুতুম লেগে আছে, খাঁচিটার পিছন থেকে হাত দিয়ে একটু নিয়ে নিবে। আর ওই সাবাগুলো ফেলে দিবে, সাবাগুলো নেওয়া যাবে না। এতে দেখো আমি সাবাগুলো এখন ফেলে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে পিছনেরগুলো নিয়ে নিব। এটা কিন্তু পানি দিবে না, পানি দিলে আর খেতে ভালো লাগবে না। একটু পানি বেশি দিয়ে বসাবে, তাহলে আর বারবার পানি দিলে খেতে ভালো লাগবে না। আমি একবারে পানি দিয়ে বসাইছি, তোমার এই জন্য আমার পানি দিতে হয় নাই। আমি 5 মিনিটের মতন জাল করে নিব। দেখো কোনো সাবা নেই। 5 মিনিটের মতন জাল করে রসুন পেঁয়াজ দিয়ে ডালের মতন তোমার এটাকে বাগার দিব। তো দেখো 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। 2টা রসুন কুচি, 2টা পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেলটা একটু কম দেবো, আমার তেলটা বেশি পড়ে গেছে। তেলটা কম দিলে ভালো হবে, তেলটা বেশি দিলে খেতে ভালো লাগে না। তো দেখো বাজে হয়ে গেছে, ওখানে আমি বাগারটা দিয়ে নিব। দিয়ে আল্লাহ আবার 2-1 মিনিট জাল করে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তোমরা এইভাবে করে টমেটোর খাটটা খেয়ে দেখো, ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে। আমি আবারও বলে দিচ্ছি, দেশি যে টক টমেটোটা বের হয় না যখন, তখন ওইটা দিয়ে রান্না করবে এভাবে খাট্টাটা, তাহলে অনেক অনেক ভালো লাগে খেতে। দেখো আমার টক রান্না হয়ে গেছে। কেউ খাট্টা, আমি খাট্টা বলি, কেউ টক বলে। এতে দেখো রান্না হয়ে গেছে খাট্টা। খাট্টা রেসিপি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।